আর মাত্র 3 দিন পরেই পবিত্র শবে মেরাজ। যারা সারা বছর অপেক্ষা করে থাকেন কবে শবে মেরাজ আসবে, কবে শবে বরাত আসবে, কবে শবে কদর আসবে, তাদের জন্য আজকের ভিডিও। আজ আমি জানিয়ে দিব 2026 সালে শবে মেরাজ কত তারিখে, কোন দিন, কি বারে, শবে মেরাজের রোজা কয়টি রাখতে হবে, নামাজ কিভাবে আদায় করতে হবে, নিয়ত কিভাবে করতে হবে। আমরা শবে মেরাজ এই নামটি শুনে থাকি, কিন্তু শবে মেরাজে কি অলৌকিক ঘটনা ঘটেছিল এ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহিমান্বিত সত্তা তিনি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলা মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, সূরা নাজমের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন এই শবে মেরাজ সম্পর্কে কথা বলেছেন। কোরআন হাদিস একত্রিত করলে মেরাজের ঘটনা যেমন দাঁড়ায় আমি আপনাদেরকে বলছি। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশেই শায়িত ছিলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বোরাকে চড়ে বসুন। নবীজি বসলেন। বোরাকের গতি এতটা ছিল, নবীজি বলছেন যেখানেই দৃষ্টি নিক্ষেপ হচ্ছে সেখানেই বোরাক গিয়ে থামছে। এইরকম খুব দ্রুত গতির বাহনে করে নবীজি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন। ওখানে তিনি গিয়ে দেখলেন অবাক, সমস্ত নবী রাসূলগণ ওখানে একত্রিত রয়েছেন। জিবরিল আমিন আজান দিলেন, কিন্তু গুঞ্জন শুরু হলো নামাজ পড়াবে কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জিবরিল আমিন সামনে নিয়ে এগিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজের ইমামতি আপনি করাবেন, এটা আল্লাহর নির্দেশ। সকল নবী রাসূলদের ইমামতি করলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হারাম থেকে মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এটাকে বলে ইসরা। এরপর মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল এটাকে বলে মেরাজ। এরপর জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে চলে গেলেন ঊর্ধ্বগমনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বাইতুল মামুর দেখলেন, অর্থাৎ আমরা যেমন কাবা শরীফ তাওয়াফ করি, ওখানে ফিরিশতারা ওই রকম একটি কাবা রয়েছে, ফিরিশতারা সেটার তাওয়াফ করে। জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দিয়ে দিলেন। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি মনে যখন আসছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরামর্শ দিলেন, আপনি যান আরো কমিয়ে আনুন। নবীজি এরকম কয়েকবার গিয়ে কমাতে কমাতে পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুনুন আমার কথা সত্য, আমি একবার যা বলি সেটাই করি। যেহেতু আমি একবার বলেছি 50 ওয়াক্ত, তো আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সেই মহান দৌলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছিলেন এই শবে মেরাজের রজনীতে। আর এই লম্বা ভ্রমণ হয়েছিল মাত্র একটি রাতে। এটাই হচ্ছে অলৌকিক ঘটনা। সুপ্রিয় দর্শক, এখন আপনারা বলবেন এই মহিমান্বিত রজনী কোন দিন, কোন তারিখ? এটা হচ্ছে রজব মাসের 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিন গিয়ে যে রাত, এটাই হচ্ছে রজব মাসের 27 তারিখের রাত। আমরা জানি ইসলামে রাত আগে আসে, দিন পরে আসে। সেই মোতাবেক 2026 সালে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত যে রাত, অর্থাৎ 16 তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত, এটাই হচ্ছে মেরাজের রজনী, এটাই হচ্ছে শবে মেরাজ। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, অনেক ওলামা একরাম এই তারিখের বিরোধিতা করেছেন, কারণ এটা তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে সুস্পষ্টভাবে উল্লেখ হয়নি যে এ রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এর কারণ হচ্ছে এই রাতকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, তাবেঈন কেউ কোনো নির্দিষ্ট ইবাদত করেন নাই। হাদিসের কোথাও কোনো নামাজ পাবেন না, কোনো নির্দিষ্ট রোজা পাবেন না। এই জন্য এই তারিখটাকে কেউ লিপিবদ্ধ করে রাখে নাই। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই রাতে কি ইবাদত করব, কি রোজা রাখবো, কি নামাজ পড়বো? সুপ্রিয় দর্শক, যেহেতু নামাজ এসেছিল এই রাতে, এই জন্য আপনি বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে পারেন। নফল নামাজ বেশি বেশি করে আদায় করতে পারেন। তবে শবে মেরাজের নিয়ত আপনি করবেন না। আপনি শুধু নিয়ত করবেন, আমি এই রাতে নামাজ এসেছিল, নামাজের সম্মানার্থে নামাজ আদায় করছি। 2 রাকাত নফল নামাজের নিয়ত করে যত রাকাত ইচ্ছা নফল নামাজ আপনি আদায় করতে পারেন। রোজা নির্দিষ্টভাবে রাখার কোনো প্রয়োজন নাই, আপনি নফল রোজা চাইলে রাখতে পারেন। আমার এই বক্তৃতা শোনার পরে অনেকের মন ভেঙে গিয়েছে, হুজুর কি আমল দিল, হুজুর হয়তো হাদিস কোরআন কম জানে। সুপ্রিয় দর্শক, না,
যত বড় ইসলামিক স্কলার রয়েছে তাদের আলোচনাও শুনবেন, তারা কখনোই বলবে না যে এই রাতের জন্য নির্দিষ্ট নামাজ রয়েছে, এই রাতের জন্য নির্দিষ্ট রোজা রয়েছে। এই কথা কোনো আলেম বলতে পারবে না। যেহেতু হাদিসে নাই সেহেতু আপনাদেরকে জানাতে পারবে না। এই জন্য আপনারা এই রাতে অতিরঞ্জিত কিছু করবেন না। অনেক লেখক রয়েছে বই বিক্রির জন্য এই রাতকে কেন্দ্র করে অনেক ইবাদতের কথা লিখে থাকেন, কিন্তু তার কোনো দলিল নাই, হাদিসের কোনো দলিল সেখানে আপনি দেখতে পারবেন না। তাদের বই বিক্রির জন্য তারা এমনটি করে থাকে। সুপ্রিয় দর্শক, কোরআন হাদিসে যদি থাকে সেটা আপনাদের সামনে বলতে আমার লজ্জা কোথায়? যেহেতু কোরআন হাদিসে নাই সেহেতু আপনাদেরকে আমি বলতে পারছি না। যতটুকু আছে ততটুকু আপনাদেরকে আমি বলেছি। নবীজির মেরাজ হয়েছিল এটা সত্য, কিন্তু কোন দিন কোন তারিখ হয়েছিল এ সম্পর্কে মতানক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। যেহেতু সাহাবা একরাম দিবস কেন্দ্রিক এই আমলটি করেন নাই, যদি করতেন তাহলে হাদিসে লিপিবদ্ধ থাকতো, আপনাদেরকেও আমি জানাতে পারতাম। সুপ্রিয় দর্শক, আশা করি আমার আলোচনা দ্বারা বুঝতে পেরেছেন। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।